আমাদের এই যে কারেন্সি পেয়ারগুলো, এই কারেন্সি পেয়ার মানে হচ্ছে এইগুলো আমাদের ফরেক্সের চার্ট। ফরেক্স মার্কেট হচ্ছে আপনার কারেন্সি পেয়ারের উপরে চলে, দেশের কারেন্সি কিন্তু ওখানে কেনা বেচা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে ফরেক্স মার্কেট। কিন্তু এই যে আমরা গোল্ডে ট্রেড করি, এইটা কিন্তু আসলে গোল্ড, এটা কিন্তু ফরেক্সের ভিতরে পড়ে না। অনেকেই জানেন না, অনেকেই আমাকে বলবেন যে ভাই ফরেক্সে তো গোল্ডের চার্ট আছে। ফরেক্স মার্কেট বলতে আমরা মূলত বুঝি সেটা হচ্ছে কারেন্সি, যতগুলো কারেন্সি পেয়ার থাকবে সেগুলো হচ্ছে ফরেক্স মার্কেটের কারেন্সি। এখন দেখেন, আমি আপনাকে যদি এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন, আমরা ফরেক্সে কীভাবে ট্রেড করি। আমরা ফরেক্সে ট্রেড করি হচ্ছে আপনার জোন বাউন্ডিংয়ের উপর। মানে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা যদি একটা ট্রেড প্লেস করি, সেই ট্রেড আমাদের প্রফিট টার্গেট থাকবে, উপরের দিকে স্টপ লস থাকবে। মানে আমরা যখন ইচ্ছা তখন কিন্তু ট্রেড থেকে এক্সিট নিতে পারতেছি। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আমরা টাইম কিন্তু ফ্রেমে ট্রেড করি। ফরেক্সে তারা কি করে, ফরেক্সে হচ্ছে আপনার লট সাইজ আছে। মানে লট সাইজ মানে হচ্ছে আপনি আপনার যে ক্যাপিটালটা আছে, মানে ধরেন আপনার যদি $100 থাকে, এই $100টাকে আপনি কিভাবে ট্রেড নিতে চাচ্ছেন, মানে আপনার রিস্কটা কত পার্সেন্ট নিতে চাচ্ছেন। যদি আপনার লট সাইজ 0.01 করে দেন, তাইলে আপনার রিস্ক সব থেকে কম হবে। মানে যদি আপনার 1 পিপ, এইখানে যে মার্কেটে যে এই যে দেখতে পারতেছেন, এইখানে সামনের সংখ্যাগুলো কিন্তু সেম। দেখেন সামনে যেটা আছে এই যে 158, এটা কিন্তু সেম, সবসময় কিন্তু এটা সেমই থাকে। বাট আমাদের যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে মার্কেটের এখানে পিপ। যেমন দেখেন এইখানে এটা 572 আটকায় আছে, এখানে দেখছেন 572-তে কিন্তু এটা আটকায় আছে। সো 572-তে আটকায় থাকার পরে দেখেন এখান থেকে 578 হয়ে 579 হয়ে গেছে। দেখেন 579 তো ছিল কোথায়, 578-এ। তখন 578-এ ছিল, এখান থেকে 579, এই যে 1 পিপ চেঞ্জ হয়েছে এখানে, 1 পিপ। ঠিক আছে, এখানে আমরা কখনো কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না, কারণ গোল্ডে আমরা পার্সেন্টেজ হিসাব করতে পারি, বাট কারেন্সি যতগুলো পেয়ার থাকে এগুলো কখনো পার্সেন্টেজে মুভ করে না, এগুলো হচ্ছে আপনার পিপ মুভ করে। সো এখান থেকে আমাদের বুঝতে হবে যে এখানে পিপ মুভ করতে হবে। সো ফরেক্স ট্রেডিংয়ের মূলত কি, সেটা হচ্ছে আপনার এই যে 1 পিপ চেঞ্জ হলে আপনি আপনি যদি এই যে 0.01 লট সাইজ ইউজ করেন, তাহলে কি হবে, আপনার 10 সেন্টের প্রফিট অথবা লস হবে। আপনি যদি লট সাইজ বাড়ান, তখন হচ্ছে আপনার এইটাও কিন্তু লস সাইজ বাড়বে অথবা কমবে। সো আপনি যদি অল্প পিপের ভিতরে, মানে অল্প একটা জায়গায় মুভ নিবে, ধরেন এইখান থেকে এতটুকু পর্যন্ত মুভ নেবে, এইটার ভিতরে চাইলে আপনি $1000 প্রফিটও করতে পারবেন, $1000 লসও করতে পারবেন। আবার রিস্ক কমে যদি 0.01 লট সাইজ করে দেন, তখন কি হবে, আপনার এখানে এইটুকু মুভের ভিতরে আপনি মাত্র $10 বা $15 প্রফিট করবেন, অথবা $10 থেকে $15 লস করবেন। যখন মার্কেটে হাই ভোলাটাইল থাকে, যখন মার্কেট এই টাইপের মুভ করে, বড় বড় মুভ করে, তখন কিন্তু ফরেক্স ট্রেডাররা ট্রেড করে থাকে। আপনারা যে ইউটিউব থেকে ভিডিও দেখেন না, ওই যে বিভিন্ন ট্রেডারের ভিডিও দেখেন, যে এই নিউ ইয়র্ক সেশন, টোকিও সেশন, সিডনি সেশন, মানে এই সেশন দেখে আপনারা মার্কেটে যান ট্রেড করার জন্য। ভাই এইগুলো আপনাদের জন্য সব থেকে বড় রিস্কের কারণ বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং সেম না। বাইনারি লজিক, ফরেক্সের লজিক সেম হবে না। আপনি ফরেক্স ট্রেডিং শিখে বাইনারিতে আসেন, লস করবেন। বাইনারি ট্রেডিং শিখে যদি ফরেক্সে যান, তাও কিছুটা করতে পারবেন। ফরেক্সের লজিক যদি বাইনারিতে কাজে লাগাইতে আসেন, আপনি লসই করবেন, এটা 100%। সো দেখেন, আপনাকে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে দেখেন, ফরেক্সে আমরা যেহেতু হচ্ছে টাইম বাউন্ডিং থাকে না আমাদের কোনো, সো আমরা ইচ্ছা মতো ট্রেড করতে পারি। বাট আমাদের বাইনারিতে যেহেতু টাইম বাউন্ডিং আছে, আমরা 1 পিপ চেঞ্জ হলেও প্রফিট পাই। যেমন ধরেন যে আপনি এইখান থেকে একটা ট্রেড নিছেন, আপনাকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আপনি এই জায়গাটা থেকে একটা ট্রেড প্লেস করছেন, এই জায়গা হচ্ছে ধরেন 500, এই যে 500, হ্যাঁ, এখান থেকে ধরেন 500 একটা লেভেল। আপনি এইখান থেকে ট্রেড নিছেন কোন দিকে, আপের দিকে, হ্যাঁ, আপ ডিরেকশনে আপনি এখান থেকে একটা ট্রেড প্লেস করছেন, এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিছেন। এখন আপনার এটা যদি ধরেন মার্কেট এখান থেকে 1 পিপ জাস্ট হচ্ছে আপনার 500 একে হিসেবে যদি ক্লোজিং রাখে, তাহলে কিন্তু আপনি প্রফিট পাবেন। কত অ্যামাউন্টের প্রফিট পাবেন, আপনি যত ডলার ট্রেড করবেন। যদি আপনি এখানে $10 ট্রেড করেন, তাহলে এখান থেকে $10 প্রফিট পাবেন। যদি এখান থেকে আপনি $20 ট্রেড করেন, $20 প্রফিট পাবেন। $100, $200 যাই করেন প্রফিট পাবেন। এবং এইখান থেকে যদি মার্কেট 1 পিপ নিচে এসে ক্লোজিং দেয়, তাহলে আপনার লস। যেমন এখান থেকে যদি আমাদের এটা 499 ক্লোজিং দেয়, তাইলেও কিন্তু এটা আমাদের লস। এখানে 1 পিপে আমরা কিন্তু লস অথবা প্রফিট বুক করতেছি। কিন্তু যারা ফরেক্সে ট্রেড করে, এই 1 পিপ ওঠা নামায় তারা কিন্তু কোনো প্রফিটও করবে না অথবা লসও করবে না, কারণ ওই 10 সেন্টের প্রফিট, 10 সেন্টের লাভ তাদের এটাতে কিন্তু পোষাবে না। কারণ তাদের দরকার কি, হাই ভোলাটাইল। যদি মার্কেট খুব তাড়াতাড়ি উপরের দিকে যায়, খুব তাড়াতাড়ি নিচের দিকে যায়, তখন তারা হচ্ছে মূলত ট্রেড করে। সো আপনি তাদের টাইম ফ্রেমগুলো ধরে যদি ট্রেড করেন, দেখবেন আমাদের রিয়েল মার্কেটে তখন এসে দেখবেন এরকম ওঠানামা করতেছে গ্রাফ, হ্যাঁ। তখন আপনারা ট্রেড করলে কি হয়, মার্কেটে দেখেন হাই ভোলাটিলিটি থাকে। তখন কি হয়, সিঙ্গেল ক্যান্ডেল, আমরা যেহেতু 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করি, বাইনারিতে আমরা সবসময় ট্রেড করি হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেমে। সো 1 মিনিট টাইম ফ্রেমে কী হয়, একটা ক্যান্ডেল এরকম তৈরি হয়। আবার অনেক সময় আছে যে 1 সেকেন্ডের ভিতর মার্কেট নিচের দিকে এসে একটা ক্লোজিং রাখে। এই জিনিসটাই সব থেকে বেশি হয় আপনাদের সাথে, যারা আমরা বাইনারি ট্রেডার, তাদের সাথে এই সমস্যাটা হয়। দেখবেন
মার্কেট প্রফিট দিচ্ছে আপনাকে, একদম বড় মার্জিনে প্রফিট চলতেছে, ওখান থেকে দেখবেন 2-3 সেকেন্ডে মার্কেট নিচে এসে পড়ে গেছে। সো এইটা কেন? কারণ হচ্ছে আপনারা ভুল টাইমে ট্রেডিং করেন, ফরেক্সের লজিক আপনারা ইউজ করতেছেন, সো এই কারণে আপনারা লসটা করেন। বাইনারি এবং ফরেক্স দুইটা কিন্তু সেম জিনিস না। সো আপনারা যারা সেম জিনিস মনে করেন, এই যে ট্রেডার যারা ফরেক্সে ট্রেড করতেছে তাদের কাছ থেকে ট্রেডিং শিখতে যান, তাইলে কিন্তু আপনার জীবনেও কিছু করতে পারবেন না। আমি একটা আপনাদের কথা বলি, ফরেক্সে ভাই আপনার মার্কেট ফি কাটে ব্রোকার্সে, আপনি পার ট্রেডে এখানে ব্রোকার্সকে হচ্ছে মার্কেট ফি দিচ্ছেন। আপনি বাইনারিতে যাতে স্টপ লস রাখেন, ওইটা ফরেক্সে ব্রোকার্স ফি দিতেই চায়। আপনি মার্কেটে নিয়ে আসেন হচ্ছে কত, $10। এখন এই $10 দিয়ে আপনি চিন্তা করেন $2-3 বানাবেন, আর এই $10টা আপনি ফরেক্সে যদি নিয়ে যান, ঢুকাইতে তো পারবেন না, কারণ এখানে $50 নিচে আপনি ডিপোজিটই করতে পারবেন না। আর এই $50 যদি আপনি ডিপোজিটও করেন, 0.01 লট সাইজ যদি ইউজ করেন, 0.01 সাইজ লট ইউজ করেন, তাইলে কি হবে আপনার, এই যে এখান থেকে এইটুকু যদি আপনার যদি মার্কেট আপ ডাউন হয়, সো এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা মার্কেট আছে দেখাই। সো দেখেন এইখান থেকে মার্কেট মুভ দিচ্ছে না, এই যে এই জায়গাটা আপনি মার্ক করেন, এইখান থেকে মার্কেট এখন আছে কোথায়, এই যে এই লো পর্যন্ত। মার্কেট যদি এত বড় একটা মুভ দেয়, এখান থেকে যদি মার্কেট এইখানে আসে, আপনি ধরেন এখান থেকে ডাউন ডিরেকশনে সেলে ট্রেড করছেন, এখান থেকে আপনি কোথায় ট্রেড করছেন, সেলের দিকে। এইখান থেকে মার্কেট যদি এইখানে আসে, তাইলে আপনার কত ডলার প্রফিট হবে জানেন? আপনি যদি 0.01 লট সাইজ ইউজ করেন, তাইলে হচ্ছে আপনার এখান থেকে মেন কথা আসতেছি, এখানে 0.01 কেন ইউজ করবেন সেটাও বলতেছি। দেখেন এখান থেকে আপনি 0.01 যদি ইউজ করেন, এখানে কত আছে আমাদের 575, ওকে। এবং এইখান থেকে দেখেন নিচের দিকে কত আছে আমাদের 540। সো এখান থেকে আমাদের কত পিপ চেঞ্জ হয়েছে এটা আমরা আগে দেখবো। এখান থেকে আমাদের হচ্ছে 35 পিপ কিন্তু চেঞ্জ হয়েছে। তো 35 পিপ চেঞ্জে আপনি কত ডলার পাবেন? এখানে 10 পিপ চেঞ্জ হলে আপনি $1 প্রফিট পাবেন। তার মানে এইখান থেকে আমাদের প্রফিট হয়েছে কত, $15। সো এইখান থেকে এতটুকু পর্যন্ত আপনার মুভ ধরতে পারলে আপনি এখান থেকে কত ডলার প্রফিট করবেন, $15 প্রফিট করবেন। এবং আপনার এটা যদি ভুল হয়ে যায়, উপর দিকে চলে যায়, স্টপ লস হিট করে, তাহলে তো আপনি লস নেবেন। সো সেম, আপনি এতক্ষণ ট্রেড করে এত বড় মুভ ধরে আপনি $15 প্রফিট করলেন, তারপর কত ডলার অ্যামাউন্ট ব্যালেন্স রেখে $50। সো এইটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। বাট মার্কেট যদি এখানে না আসে, এখান থেকে রিভার্স করে আবার উপরে চলে যায়, তাইলে তো লস। আবার এখান থেকে যদি এতটুকু যায়, তাইলেও লস। তো এত বড় মুভ লাগবে আপনার। সো ফরেক্স ট্রেডাররা সবসময় হচ্ছে আপনাদের এই বড় বড় মুভ তারা ধরে থাকে। সো বুঝতে পারছেন, বড় মুভ ধরতে হবে ফরেক্সে। বাট বাইনারিতে কিন্তু সেটা না। বাইনারিতে যত কম মুভ করবে, তত সেই মার্কেটে আপনি ট্রেড করলে ভালো প্রফিট করতে পারবেন, কারণ মার্কেটে হাই ভলাটাইল না, ওইখানে ক্যান্ডেল হুট করে আপের দিকে হুট করে ডাউনের দিকে যাবে না। সো এটা আপনার বুঝতে হবে। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন যে ফরেক্স মার্কেট এবং বাইনারি মার্কেট আপনি দুইটা সেমভাবে নিলে কিন্তু কখনোই ট্রেড করতে পারবেন না। লট সাইজ কেন কম ইউজ করবেন, এটার বিষয় আছে। আপনারা বাইনারিতে এসে $10 ট্রেড করতে আসেন, বাট ফরেক্সে $50 নিয়ে গেলেও কিছু করতে পারবেন না, কারণ ওইখানে হচ্ছে আপনি পার ট্রেডে ব্রোকার্সকে ফি দিবেন। আপনি ওখান থেকে এক্সিট করতে পারতেছেন ঠিকই, বাট আপনি যখনই একটা ট্রেড প্লেস করবেন, ওইখান থেকে ব্রোকার্সের ফি কিন্তু অলরেডি কেটে নেবে ব্রোকার্স, সাথে সাথে ট্রেডের সাথে সাথে। এখন আপনি যদি আবার ক্যান্সেল করেন, আপনার ওই ডলারটা কিন্তু ব্রোকার্স কেটে নিবেই। তারপর আপনি যখন আবার ট্রেড নেবেন, ওইখান থেকে আবার ফি কাটবে। সো এরকম দেখবেন এই $50, $60, $100 এগুলো মানুষের ফি দিতেই চলে যায়, ঠিক আছে? তো আপনি ফরেক্সে কেন যাবেন, ফরেক্সে কখন যাবেন? তো আপনি ফরেক্স ট্রেডিং কখন করবেন? আপনি ফরেক্স ট্রেডিং তখনই করবেন যখন আপনার কাছে হিউজ পরিমাণে মানি থাকবে। আপনার কাছে $10-20 থাকে, $15-20 থাকে, আপনি ওইটা নিয়ে খুব সহজেই ফরেক্সে গিয়ে, আর যদি আপনার স্টপ লস $500 থাকে, আপনি $100 স্টপ লস রেখে 5টা যদি ট্রেড করেন, আপনার 2-3টা ট্রেড অবশ্যই হচ্ছে আপনার যে আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, ঠিক দিকেই যাবে, তখন কি হবে, আপনি প্রফিট করবেন। সো এই 1-2টা ট্রেড যদি উইন থাকে, যতগুলো লস করছেন সবগুলো লস কিন্তু উঠে যাবে, প্লাস ওইখান থেকে আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। পার ডে আপনি $2-3 তো প্রফিট করতে পারবেনই। সো যাদের কাছে বেশি পরিমাণে ডলার আছে তারা ফরেক্স করতে পারেন, বাট ফরেক্স ট্রেডিং এইটা বাইনারি ট্রেডিংয়ের সাথে মিলানো যাবে না। বাইনারি ট্রেডিংয়ে কী হয়, ছোটো অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন আপনি, এখানে ছোটো ট্রেডারদের সাথে ট্রেড করতে পারবেন। সো এখানে আপনার সাইকোলজি অনেক ভালো কাজ করবে। সো এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই যে বাইনারি ট্রেডিং ফরেক্স ট্রেডিং সেম না। আপনি যদি বাইনারির যদি কিং হতে চান, আপনি যদি জিরো থেকে হিরো হতে চান, তাইলে ওই ফরেক্স ট্রেডার যারা আছে তাদের ভিডিও দেখা বন্ধ করেন। এই কারণে আজ পর্যন্ত আপনি বাইনারি থেকে সাকসেসফুল হতে পারতেছেন না। বাইনারি হচ্ছে শর্ট টাইমে অনেক টাকা ইনকাম করা যায়, এখানে আপনার ফরেক্সে কিন্তু শর্ট টাইমে এত টাকা ইনকাম করতে পারবেন না। ফরেক্সে যেরকম বললাম, মুভ দিতে হবে বড় বড়, আর আপনি ছোটো মুভেই যদি বড় অ্যামাউন্ট ট্রেড করতে চান, তাইলে আপনার ওই যে লট সাইজ বাড়াইতে হবে, এবং লট সাইজ বাড়াইতে গেলে আপনার ক্যাপিটাল বেশি হইতে হবে, কারণ ক্যাপিটাল ছাড়া তো আপনাকে লট সাইজ বাড়াইতে দিবে না। আপনি $50 নিয়ে যান, সেখানে লট সাইজ কিন্তু বেশি ইউজ করতে পারতেছেন না। বাট কিছু কিছু ব্রোকার্স আছে যেখানে আপনাদেরকে ল্যাভারেজ দিবে, দিয়ে আপনাদের হচ্ছে যে ট্রেডটা এক্সিকিউট করাবে। বাট ওইখানে আপনি ল্যাভারেজ নিলে আপনারা মরবেন, কারণ হচ্ছে কি দেখেন, আপনার ব্যালেন্স আছে $50, আপনি যদি হচ্ছে $50, আপনি যদি 1 লটের একটা ট্রেড নেন, এখান থেকে কী হবে, 5 পিপ চেঞ্জ হলে $50 শেষ। মানে হচ্ছে দেখেন মার্কেট এইখানে আছে না, এইখান থেকে এতটুক, এই যে ক্যান্ডেলটা মুভ দিল, এই যে মুভ দিল, আপনার ডলার শেষ। যদি আপনি এখান থেকে ডাউনে ট্রেড নিতেন, 1 লটের একটা ট্রেড নিতেন $50 একটা অ্যাকাউন্টে বা $100 অ্যাকাউন্টে, এই যে এইটুকু মুভের ভিতরে আপনার $50 শেষ, গায়েব, আপনি লস। বুঝতে পারছেন? সো এইটাই হচ্ছে লেভারেজের পাওয়ার।
ল্যাভারেজ আপনাকে যেরকম উপরের দিকে নিয়ে যাবে এরকম নিচের দিকেও নামাবে। আপনার কাছে যদি বেশি পরিমাণে ব্যালেন্স থাকে তাহলে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন, অথবা বাইনারি ট্রেডিং থেকেই অনেক কিছু আপনি করতে পারবেন। সো বাইনারি ট্রেডিং যারা জুয়া বলে, জুয়াই হয়, তাহলে ভাই তারা জুয়া খেলে কেন কোটিপতি হচ্ছে না? সবাই কেন কোটিপতি হয়ে যাচ্ছে? আপনি সারা জীবন ওই জুয়া বলতে থাকেন, আপনার সামনে থেকে একজন বাইনারি ট্রেডিং করে গাড়ি বাড়ি সব কিছু করে ফেলবে, আর আপনি সারা জীবন হচ্ছে শুধু জুয়া 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 এগুলো বলে বলে কাটাবেন, ঠিক আছে? তখন আপনি আফসোস করবেন যে আমি কেন তখন করিনি। সো এই জিনিসটা তখন আপনার ভিতরে রিগ্রেট ফিল হবে। সো আপনি যদি চান বাইনারি ট্রেডিংটাকে ভালোভাবে বুঝবেন, শিখবেন, কীভাবে বাইনারি ট্রেডিংটা করতে হয়, এই সব কিছুর আপনি নলেজ নেবেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। যদি টিকটক থেকে দেখে থাকেন ফলো করে দিবেন। আপনাদেরকে বাইনারি ট্রেডিংয়ের একদম জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব হচ্ছে আমার। আজকে থেকে আমাদের ক্লাস স্টার্ট। আমরা প্রতিদিন ইউটিউবে লাইভ ক্লাস করাবো রাত 10টা থেকে। সো আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তাদের তো ধন্যবাদ, প্রতিদিন রাত 10টায় জয়েন করবেন। আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ট্রেডার হৃদয় লিখে, এই যাবেন আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে যা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাত 10টা থেকে জয়েন করবেন লাইভ ক্লাসে, এবং প্রতিদিন তো ভিডিও আপনাদেরকে দিব। এইটা আমাদের ফার্স্ট ভিডিও, আজকে থেকে আমাদের ক্লাস স্টার্ট। আস্তে আস্তে আপনাদেরকে মার্কেটের লিকুইডিটি, মার্কেটের রিয়াকশন, ক্যান্ডেল রিয়াকশন, প্রাইস অ্যাকশন, মার্কেটের যত ধরনের যত কিছু লাগে, ট্র্যাপ থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে শিখাবো। পার্ট বাই পার্ট সবগুলো ভিডিও দিব। আপনাদের কোনো পেইড কোর্স করার দরকার নেই। যারা আপনাদেরকে পেইড কোর্স করাচ্ছে, পেইড কোর্স করায় ভাই টাকা নষ্ট করার দরকার নেই, কারণ ফ্রিতে আপনাদেরকে আমি যেগুলো প্রোভাইড করবো, অনেকের পেইড কোর্স আপনি সেগুলো পাবেন না। এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমি আপনাদেরকে ফ্রিতে যেটা শিখাবো, অনেকের পেইড কোর্স আপনাকে সেটা শিখাবে না। সো টাকা নষ্ট করেন না। এই টাকা দিয়ে আপনারা চাইলে ট্রেড করতে পারবেন, পরে শেখার পরে আপনারা এই টাকা দিয়ে ট্রেড করতে পারবেন। অথবা আপনি যদি সাপোর্ট চান, আমার কাছে সাপোর্টও পাবেন। আমি কিন্তু নিজে পার্সোনালি লাইভ ট্রেডিং করে আপনাদেরকে প্রফিট করাবো। আমি নিজে ট্রেড নিব, আমার ট্রেড দেখে আপনারা প্রফিট করবেন। এই সুবিধাগুলো আপনাদেরকে আমি দিব। ফেক ট্রেডারদের পিছনে ঘুরে লাভ নাই। আপনি হচ্ছে যদি শিখতে চান, আপনি রাইট ওয়েতে থেকে শিখেন, কারণ হাজার হাজার টপিক কোনটা রেখে কোনটা শিখবেন কনফিউজড হয়ে লাভ নেই। যেটা মার্কেটে কাজ করে ঠিক সেটা আপনার শিখতে হবে।